তোমাদের আসল রূপখানাও তাহলে বেকার হয়ে গেল ছোট ঠাকমা। তোমাদের মনে মনে এত বেশ। বদিদি আমার কথা শুনে দোহাই তোমার, এখন সব কথা তুলো না। চুপ কর কুমারী, চুপ কর। কিছু মনে করিস না, পদ্মর মুখ থেকে এমন কথা শুনবো আমি স্বপ্নেও ভাবিনি। তাহলে আর কি করবো বলো? বিলি ব্যবস্থার সময় আমার বোঝা উচিত ছিল, তখন আমি বুঝিনি গো। আমি বুঝতে পেরেছি, চন্দন যেতে না যেতে এমন ব্যাপার শুরু করে দিলি, তাই কোনো ছোট ঠাকমা? তোমাকে একখানা কথা আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি একজন লোক পাঠিয়েছি শ্মশান ঘাটে। সে তোমার বড় জামাইকে গিয়ে সব কথা কইবে, আর মুখাগ্নি তিনিই করবেন, আর গুরুদেবকে সেটা মেনে নিতে হবে। আমি বাবা মশাইয়ের প্রথম সন্তান, হতে পারি আমি মেয়ে মানুষ, কিন্তু কাজকর্মে আমার মতামত থাকবে। তাছাড়া মতুর বাবু, খুড়ো মশাই, ওদের পেটে পেটে কি চলছে আমি তো বেশ বুঝতে পারছি। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। এসব কি হচ্ছে নাকি সংসারে? কি হচ্ছে? মা এখন অচেতনই পড়ে আছে, বাবা মশাই তাও পর্যন্ত হয়নি, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছি। কি দেখছেন বাবা মশাই? এই শিক্ষা দিয়েছিলেন তিনি আমাদেরকে। দিদি দোহাই তোমার, তুমি চুপ করো। তো লোক পাঠিয়েছো বজ্জামিটা দেখাচ্ছে, তাহলে এখন কেন এইসব কথা তুলছো তুমি? কদিকে এখন বজ্জামিটা যে ভালো বুঝবেন তাই করবেন। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখছি জগদম্বা, যদি শ্মশান ঘাটে গিয়ে মুখাগ্নি করা নিয়ে গোল বাঁধায়, তাহলে আমি কারোর কথা শুনবো না। আমি বাবা মশাইয়ের মুখাগ্নি করব। টাওর তেনার মাথাখানে ঠান্ডা রেখো টাওর, আমার যে ভয় বুক কাঁপছে, না জানি তাও কাজের সময় কি লাতালাতি সৃষ্টি হয়। এবার রাজচন্দ্রের দেহটা চিতায় তোলো। আমি সবাইকে এদিকে ডাকছি, ততক্ষণে এদিকের বিষয়টা মিটুক। কিসের বিষয় ঠাকুরমশাই? যে বিষয়টা এখন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কে মুখাগ্নি করবে। নিশ্চয় গুরুদেব। আমি চাই শাস্ত্র অনুসারেই দাদা সৎকার হোক। মাধব তখন বাড়িতে যা যা বলেছে সবই আবেগের বশে বলেছে, এসবের কোনো মূল্য নেই। মাধবী শ্রদ্ধাধিকারী, ওই মুখাগ্নি করবে। আর এসব নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়েছে, আর সময় নষ্ট না করাই ভালো। খুড়মশাই, তা কি করে হয় আপনি বলতে পারেন? জানবাজার থেকে পদ্ম খবর পাঠিয়েছে। খুড়মশাই চেয়েছিলেন খুব অসৎ উদ্দেশ্যে মাধবকে দিয়ে বাবা মশাইয়ের মুখাগ্নি করাতে। অসৎ উদ্দেশ্য মানে কি বলছেন আপনি আটামশাই? প্যারি, খুড়মশাই চেয়েছিলেন মাধব যেন বাবা মশাইয়ের চিতায় আগুন দেয় এবং সন্তানের অধিকারী হয়। তাতে কি হবে বলো তো? সন্তান হিসেবে মাধব বাবা মশাইয়ের সম্পত্তির অধিকারী হবে।
কি? হ্যাঁ প্যারি। মুখাগ্নির অধিকারী সন্তান তুল্য। আমার তখনই মনে হয়েছিল, জানো, মাধব এই সময় কেন সম্পত্তির কথা বলছে? কারণ তাকে আমি যতদূর চিনি, সে তো লোভী মানুষ নয়। মাধব সত্যি একেবারেই লোভী নয়, তবু সে কেন এই কথা বলছে? তারপর বুঝলাম মাধব চাইছিল খুড়োমশাইয়ের হাত থেকে বাবা মশাইয়ের সম্পত্তি রক্ষা করতে, তাই না খুড়োমশাই? বাবা রামচন্দ্র, তুমি আমাকে ভুল বুঝছো। যার ন্যায় অন্যায়ের বোধ আছে সে যথা সময় নিজেকে কথা বলার অধিকারী করে নেয় খুড়োমশাই। আতামশাই, আমি আমি আপনার লোভের কথা বলিনি, বিশ্বাস করুন। তবে আপনি মুখে স্বীকার না করলেও এই কথা আপনি খুব ভালো করেই জানেন যে আপনি যদি মুখাগ্নি করেন তাহলে বড়দিদিকে আপনি সামলাতে পারবেন না। বড়দিদি আপনার হয়ে এই পুরো সম্পত্তি হয়তো দাবি করে বসবেন। আমি জানি এখন অনেকেই আমাকে ভুল বুঝবেন, ঠক জোচ্ছুর ভাববেন, আমাকে ষড়যন্ত্রকারী ভাববেন, কিন্তু আমি বাবা মশাইয়ের মুখাগ্নি করব। বাবা মশাই আমাকে তার বিষয় আশয় দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিলেন, মায়ের পাশে থাকার দায়িত্ব দিয়েছিলেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি না, তাই ঈশ্বর নয়, বাবা মশাইয়ের প্রয়াত আত্মাকে সাক্ষী রেখে আমি বলবো আমার কথায় কোনো মিথ্যে নেই। তাই কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। এখন আমার একটাই কর্তব্য, বাবা মশাইয়ের শেষ ইচ্ছে পূরণ করা। আর তাই বাবা মশাইয়ের মুখাগ্নি আমায় করতেই হবে। আমি জানি তিনি কতটা আমার উপর নির্ভর করতেন, আর তাই আজ যখন আমার মা অজ্ঞান আর তিনি ইহলোকে নেই, তখন আমি আমার কর্তব্য করব, আমি পুত্রের কর্তব্য করব। যার বাধা দেবার আমাকে দিন, আমি কোনো বাধাই মানব না, কারণ আমি জানি আমি যা করছি তা ভুল নয়। তার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই। এই জমিদারি, বিষয় আশায় কারবার, এই সব কিছু মায়ের, আর মায়ের প্রতি কোনো অন্যায় আমি হতে দেব না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।